সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু বাংলাদেশের জন্য নয়, বরঞ্চ গোটা দক্ষিণ এশিয়ার জন্য খুবই বিপজ্জনক। তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আমরা এখন ঠিক যে বিষয় নিয়ে আলোচনা করব তা কেবল দক্ষিণ এশিয়া নয়, বরঞ্চ গোটা বিশ্বের শান্তিকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে। ভারত এবং পাকিস্তান। ভারত এবং পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু এবার পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তা এক পারমাণবিক যুদ্ধের সংকেত দিচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একটি ভয়ঙ্কর হুঁশিয়ারি দক্ষিণ এশিয়ার রাজনীতির আকাশে কালো মেঘে ঘনিয়ে এনেছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণের কাজ শেষ করে তবে পাকিস্তান আর এক মুহূর্ত অপেক্ষা করবে না। 10টি মিসাইল ছুড়ে সেই বাঁধ গুঁড়িয়ে দেওয়া হবে। এই হুমকি শুধু কথার কথা নয়, এর পেছনে লুকিয়ে আছে এক পারমাণবিক সর্বনাশের ইঙ্গিত। যদি এই সংঘাত সত্যি বাস্তবে রূপ নেয় তবে তার বিধ্বংসী আগুনের শিখা শুধু ভারত বা পাকিস্তানকে নয়, বরঞ্চ গোটা অঞ্চলকে গ্রাস করবে। বিশ্বজুড়ে শক্তির ভারসাম্য আরও একবার টলে উঠবে। যখন দুটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ একে অপরের মুখোমুখি দাঁড়ায়, তখন সেই অঞ্চলে শান্তি বিরাজমান থাকতে পারে না। ঘটনার সূত্রপাত হয় যখন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মাত্র 2 মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে যান। সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এই সফরের মধ্যেই ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতের প্রতি এক তীব্র এবং কড়া বার্তা দেন, যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি বলেন, আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি যে আমাদের অস্তিত্ব ধ্বংসের মুখে, তবে আমরা শুধু নিজেদের পতন দেখব না, বরং বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হব। এই একটি বাক্য থেকেই স্পষ্ট বোঝা যায় তিনি সরাসরি পারমাণবিক যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন। তার কথায়, পাকিস্তান এমন কোনো দুর্বল অবস্থানে গিয়ে দাঁড়াবে না যেখানে নিজেদের পতনই একমাত্র পথ হিসেবে খোলা থাকে, বরং সেই পরিস্থিতি তৈরি হলে পাকিস্তান বিশ্বজুড়ে এক বিশাল ধ্বংসযজ্ঞের পথ খুলে দেবে। এই মন্তব্যটি বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রশ্ন উঠছে, পাকিস্তানের শীর্ষ সামরিক নেতার এই ধরনের মন্তব্য কি শুধুই কথার কথা, নাকি এর পেছনে গভীর কোনো পরিকল্পনা রয়েছে? এই ভয়ঙ্কর হুমকির পেছনের কারণটি জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সিন্ধু নদ চুক্তি এই উত্তেজনার কেন্দ্রবিন্দু। 1960-এর দশকে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মাধ্যমে সিন্ধু নদ এবং তার শাখা প্রশাখাগুলোর পানি বণ্টনের একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করা হয়েছিল। চুক্তির আওতায় সিন্ধু অববাহিকার 3টি পূর্বাঞ্চলীয় নদী শতদ্রু, বিপাশা এবং ইরাবতীর এই 3টি নদীর পানি ব্যবহারের পূর্ণ অধিকার ভারতকে দেওয়া হয়। অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় 3টি নদী সিন্ধু, ঝিলাম এবং চেনাব এর পানি পাকিস্তানকে দেওয়া হয়। কয়েক দশক ধরে এই চুক্তি দুই দেশের মধ্যে জলসম্পদ নিয়ে একটি স্থিতিশীল অবস্থা বজায় রেখেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। বিশেষ করে চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে একটি সশস্ত্র হামলায় 26 জন নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। এই ঘটনার পরই ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করার কথা
ঘোষণা করে এবং জানিয়ে দেয় যে তারা সিন্ধুর পানি আর পাকিস্তানকে দিবে না। ভারতের এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য ছিল এক বিরাট ধাক্কা। পাকিস্তানের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক এবং এর বেশিরভাগটাই সিন্ধু নদের পানির উপর নির্ভরশীল। তাই ভারতের এই পদক্ষেপকে পাকিস্তান তাদের জন্য এক ধরনের জলবিচ্ছিন্নতা এবং জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখছে। পাকিস্তানের যুক্তি হলো, সিন্ধুর পানি আটকে দেওয়া হলে তাদের কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে, যা বিশ্বজুড়ে খাদ্য সংকট এবং সামাজিক অস্থিরতা তৈরি করবে। এই উত্তেজনার মধ্যেই ভারত সিন্ধু নদের উপর একটি বিশাল বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে। এই প্রকল্পটি সম্পন্ন হলে সিন্ধু নদের পানির উপর ভারতের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে, যা পাকিস্তানকে আরও বেশি উত্তেজিত করে দিয়েছে। পাকিস্তান মনে করছে এই বাঁধের মাধ্যমে ভারত ইচ্ছেমতো পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে এবং যুদ্ধের মতো পরিস্থিতিতে পাকিস্তানকে জল সংকটে ফেলে ব্ল্যাকমেইল করার সুযোগ পাবে। আর ঠিক এই প্রেক্ষাপটেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের সেই বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পাকিস্তান এই বাঁধ নির্মাণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, কিন্তু যখনই বাঁধটি সম্পূর্ণ হবে তখনই পাকিস্তান 10টি মিসাইল নিক্ষেপ করে সেটি ধ্বংস করে দেবে। তিনি আরও যোগ করেন, সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আর আমাদের কাছে মিসাইলেরও কোনো অভাব নেই। এই মন্তব্যের মাধ্যমে তিনি শুধু জলবিচ্ছিন্নতার আশঙ্কা প্রকাশ করেননি, বরং সরাসরি একটি সামরিক সংঘাতের সম্ভাবনাকে স্পষ্ট করে তুলেছেন, যা নিজের দেশের ন্যায্য হিস্সা পাওয়ার জন্য। পাকিস্তানের এই কঠোর হুঁশিয়ারি দক্ষিণ এশিয়ায় চলমান উত্তেজনাকে এক নতুন এবং বিপজ্জনক মাত্রায় নিয়ে এসেছে। বিশ্লেষকরা বলছেন, আসিম মনিরের এই বক্তব্যকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। যখন একটি দেশের সেনাপ্রধান পারমাণবিক যুদ্ধের হুমকি দেন, তখন বুঝতে হবে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। ভারত ও পাকিস্তান উভয় দেশই পারমাণবিক শক্তিধর দেশ। তাদের হাতে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যাও নেহায়েত কম নয়। যদি এই সংঘাত সত্যিই শুরু হয়, তবে তা প্রচলিত যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পারমাণবিক যুদ্ধের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা আমরা জাপানের হিরোশিমা এবং নাগাসাকির ইতিহাস থেকে জানতে পেরেছি। কিন্তু আজকের পারমাণবিক বোমা তার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। এমন একটি যুদ্ধ শুধু ভারত বা পাকিস্তানেই সীমাবদ্ধ থাকবে না, এর তেজস্ক্রিয়তা এবং পরিবেশগত প্রভাব পড়বে গোটা বিশ্বে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, পরিবেশ বিপর্যয় এবং বিশ্ব অর্থনীতির পতন, এই হবে তার ফলাফল। পাকিস্তানের সেনাপ্রধানের কথায়, আমরা একা ধ্বংস হব না, বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হব। এই বার্তাটি আসলে আন্তর্জাতিক মহলকে একটি সতর্ক বার্তা প্রদান করেছে। তিনি বোঝাতে চেয়েছেন, যদি পাকিস্তানকে কোণঠাসা করা হয়, তবে তার পরিণাম বিশ্বকেও ভোগ করতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো, এই সংকটের সমাধান কোন পথে? একদিকে ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্ন এবং জলসম্পদের উপর অবৈধ অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা, অন্যদিকে পাকিস্তানের অস্তিত্বের সংকট এবং তার প্রতিক্রিয়া। দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার পথ কি পুরোপুরি বন্ধ হয়ে গেছে? বিশ্ব নেতারাই বা এই পরিস্থিতিতে কি ভূমিকা পালন করছেন? পাকিস্তানের সেনাপ্রধানের এই হুমকি কি শুধুই একটি চাপ সৃষ্টির কৌশল, নাকি সত্যি তারা এমন বিধ্বংসী পদক্ষেপ নিতে প্রস্তুত? এই সব প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ। আপনারা আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আমরা আশা করি দুই দেশই সংযম প্রদর্শন করবে এবং আলোচনার টেবিলে বসে এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবে। কারণ যুদ্ধ কোনো সমাধান নয়, যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। বন্ধুগণ, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও সবার পূর্বে আপনারা পেতে পারেন। সেই সাথে সাথে আমাদের ভিডিওগুলোকে লাইক ও কমেন্ট করে আমাদের কাজের গতিকে আরও বৃদ্ধি করবেন। বন্ধুগণ, ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।